সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বুধবার রাঙ্গামাটির জেতবন বিহার সহ জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী কর্মসূচি চলছে। রাজবন বিহারে ধর্মীয় শোভাযাত্রা, বুদ্ধ পূজা, পিণ্ডদান, প্রাতরাশ, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজা সহ নানা আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভক্তরা। এতে সমাগম ঘটে হাজারো পুণ্যার্থীর। এই পুণ্যময় অনুষ্ঠানে যে আমাদের যে পুণ্য সঞ্চিত হবে, সেই পুণ্যের ফলে আমাদের এখানে যাতে বিশ্বে যাতে শান্তি বিরাজ করে এই কামনা করছি। গৌতম বুদ্ধ একই দিনে, একই তারিখে, একই সময়ে তিনি জন্মগ্রহণ করেন এবং মহাবোধি জ্ঞান লাভ করেন, তারপরে মহাপরিনির্বাণ লাভ করেন। আজকের দিনে আমরা বিহারে আসি, তারপর শিয়ং, তারপর ওই ফুল করি, দান করি। বৈশাখী পূর্ণিমা সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ, এটা পুণ্য হয় আর কি ওটা দিলে। জন্ম এই দিনে, মৃত্যু এই দিনে, বুদ্ধ তলাপ এই দিনে, মূলত এই তিনটা কারণে এটা পালন করা হয়। রাজবন বিহার মাঠে ধর্মীয় সভা আবাসিক ভিক্ষু প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির সহ অন্য ভান্তেরা পুণ্যার্থীদের ধর্মীয় দিক নির্দেশনা দেন। এদিকে খাগড়াছড়িতে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন চলছে। সকাল থেকে বিহারগুলোতে ছিল পুণ্যার্থীদের ভিড়। সকল বিশ্বের হিন্দু সুখ মঙ্গলার্থে আজকে আমরা ইয়ংত বুদ্ধ বিহারে এসে বুদ্ধ পূজা দিচ্ছি। সবার জন্য প্রার্থনা করা, এই জন্য দেশ মঙ্গলের জন্য, শান্তি, সকল প্রাণী সুখী হোক, এই জন্যই আমাদের এই বুদ্ধ পূজাটা দেওয়া। এই দিনে আমরা বুদ্ধ পূজা করেছি, শিবলি বুদ্ধ পূজা করেছি, উপযুক্ত বুদ্ধ পূজা করেছি, এবং মাকে পূজা করেছি, আমরা পুজোগুলো উৎসর্গ করেছি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির ৯ উপজেলায় শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষুদের পিণ্ডদান, প্রদীপ প্রজ্বলন, ধর্মদেশনা ও বিশ্বমঙ্গল কামনা করা হয় সমবেত প্রার্থনা। বিকেলে শোভাযাত্রা, ধর্মীয় দেশনা শেষে সন্ধ্যায় বিহারগুলোতে প্রদীপ পূজা ও ফানুস উড়ানো হবে। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।